সপ্তকা রোহিত। সপ্তকা হচ্ছে আমাদের ভোটুদার মেয়ে, আমাদের প্রিয় দাদা। তার আজকে আশীর্বাদ আমরা চলে এসেছি আগমনীতে, পর্ণশ্রীতে আগমনী, এটা বেহালা পর্ণশ্রী। তো আমরা চলে এসেছি আমাদের বন্ধুবান্ধব নিয়ে ওদেরকে একটু আশীর্বাদ করতে। পরে বিয়ের ভিডিওটা সুন্দর করে করা, আজকে আশীর্বাদের ব্যাপার। তো দাদা বৌদি এবং ওরা অ্যাকচুয়ালি টুইন্স, একদম সেম দেখতে, সপ্তকা এবং সৌমিতা। ওদের সাথে ভিতরে দেখা হবে। সরাসরি এখন চলে যাব আগমনীর ভিতরে। চলে এলাম আগমনীর সামনে, ওদের একটা ছবি লাগানো রয়েছে এখানেও। আমার বন্ধুরা উঠে গেছে, আমি পিছনে পড়ে গেছি, ওরা লিফটে উঠে গেছে। যদিও সিঁড়ি আছে, আমার একটু কোমরে চোট আছে বলে আমি দাঁড়িয়ে গেলাম লিফটের জন্য। উপরে দেখা হচ্ছে। প্রবেশ করে গেলাম আগমনীতে। বৌদি খুব ব্যস্ত রয়েছে আজকে, কিন্তু মেয়ের ব্যাপার রয়েছে। পরে কথা বলছি বৌদির সাথে। এখন ঢুকলাম প্রায় 10:30 বাজে। আমার ভাই সাক্ষর এখানে ফটোগ্রাফি করছে। জাস্ট আ সেকেন্ড। সপ্তকা আজ নিচে একটু ওদেরই ফটো দেখাচ্ছিলাম এতক্ষণ। তো আজকে সবাই ব্যস্ত রয়েছে। আমাদের বন্ধু বান্ধবরা সবাই রয়েছে এখানে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল এর জন্য অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা। ওরা খুব ভালো থাকুক, ওরা খুব সুস্থ থাকুক এবং আগামী দিন ওরা লাইফটাকে ভালোভাবে এনজয় করুক। খুব ব্যস্ত রয়েছে আজকে। আগমনী হল। দাদার প্রোগ্রামে, বন্ধুদার মেয়ের প্রোগ্রামে, আশীর্বাদের প্রোগ্রামে আমাদের বন্ধুবান্ধবরা সবাই এসছে এবং ওনাদের রিলেটিভসরাও রয়েছে। সরাসরি চলে যাচ্ছি, আমাদের বন্ধুবান্ধবরা এখানে চলেছে। আমাদের বন্ধুরাও রয়েছে। একটু দেখা করো, দুজনকে একটু যাও, আমি করে নিচ্ছি। যাও যাও যাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি দুজন টুইন্স। আমি নিচে এতক্ষণ যে ফটোটা দেখাচ্ছিলাম, একজন এখানে রয়েছে আর একজন এখানে রয়েছে। বাবা এখানে রয়েছে, এখানে রয়েছে। যাই হোক, এতক্ষণ ওরা বলছিল বলে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আমাদের প্রিয় জনেরাও এখানে রয়েছে।
ওদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমি এবার আমাদের পুরনো বন্ধুরা এখানে সব রয়েছে, লালটু রয়েছে আর আমাদের মর্নিং ওয়াকের টোটাল ব্যাচটাও রয়েছে এখানে। তো বাপাও খাওয়া দাওয়া করছে, অমলদাও রয়েছে তাতে। আমাদের সব অ্যাকচুয়ালি আমাদের সব মর্নিং ওয়াকের ব্যাচ সবাই রয়েছে। বাদলদাকে তো পরে পার্সোনালি দেখাবো আমি, লালটু কোনোদিন দেখানো হয়নি। আর আমাদের রঞ্জিতদা, এই সরি চিত্রদা, আমি বাপ্পাকে বললাম, বাপ্পা রঞ্জিতদা আমাকে যোগা গুরু দাদার একটা পার্সোনাল আমি একটা ভিডিও করবো। ভালোবাসার নাম হচ্ছে রঞ্জিতদা, আর অরিজিনাল নাম হচ্ছে চিত্র। পার্সোনাল ভিডিও করবো আপনার, মানে সুস্থ রাখার জন্য আমাদের যে চ্যানেল খেলতে থাকো সুস্থ থাকো যে চ্যানেল, আপনাকে খুব প্রয়োজন, এই লোকটাকে খুব প্রয়োজন। সবাই তো রয়েছে, বিশ্বাস আর অমলদা আমাদের কি বলবো, আমি যে প্রফেশনে আছি অমলদা জানে অনেকটা ব্যাপার। আমি সবাইকে একটু পরিচয় করে দিচ্ছি এসেছি, ছবিটা পরে তুলে দিচ্ছি। বলদা একটু কভার করে নিচ্ছি। বলদা কিছু বক্তব্য? সাবজেক্টে আজকে বটুদার এখানে এসেছি, আমরা খেলতে থাকো সুস্থ থাকোতে রয়েছি বিন্দাস। বাদলদা 62 বছরে যে খেলেছিল আমাদের সাথে, বাদলদার অনেক ভিডিও আমার ইউটিউবে দেখানো হয়ে গেছে। তো সেই ভিডিওটা 64 সরি, বর্তমানে এখন বাদলদার বয়স 64। বাদলদা কোথা দিয়ে ঝাঁপ মেরেছিল সেটা আমি দেখিয়ে দেবো পরে। যাই হোক, টোটাল আগমনীতে আমরা রয়েছি, আগমনীতে সবাই এনজয় করছি, আশীর্বাদের ব্যাপার। বটুদার মেয়ের যেদিন রিসেপশন হবে সেদিকে প্রচুর লোকের ব্যাপার রয়েছে এখানে। কেক রয়েছে, শুরু হয়ে গেছে, লেটে পৌঁছানো। এনগেজমেন্ট রিং করানো হয়ে গেল, আত্মীয় স্বজন বন্ধুরা। ভালো আছো? বটুদার ভাই আগুন আছে, লাইটারে করছে, একজন জ্বালিয়ে দাও। ডাক্তারবাবু এসে উপস্থিত। ডক্টর সুমন চক্রবর্তী, উনি আমাদের কর্মশ্রীতেই
রয়েছেন, এছাড়া আরএসবিতে রয়েছেন, বিবেকানন্দ হসপিটালের সাথে যুক্ত রয়েছেন। দুর্দান্ত হয়েছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু একটু ধরুন, ওটা ধরুন, ওটা ধরুন একটু। একটুখানি সপ্তাহে একটু ওটা ঘুরিয়ে দাও তো ডাক্তারবাবু। এক মিনিট পাশে দাঁড়ান। ডাক্তারবাবু ওনাদের জন্য আশীর্বাদ করলো এবং সুন্দর একটা গিফট, উনি আর সপ্তাহে একটা সুন্দর একটা গিফট দিল। থ্যাংক ইউ। ওরা খুব ভালো থাকুক, ওরা খুব সুস্থ থাকুক, এটা আমরা সবসময় চাইব। আমার চ্যানেলের পক্ষ থেকে ওদের জন্য রইল অসংখ্য অভিনন্দন। দুই বোন পাশে দাঁড়িয়ে রয়েছে। বন্ধু বান্ধবরা রয়েছে, তারা একসাথে ছবি তুলছে। বিশাল আনন্দের দিন। ওরা খুব সুস্থ থাকুক, ওরা খুব ভালো থাকুক, এই দিনগুলো খুব সুস্থ হয়ে উঠুক সংসার জীবন। এটা আগমনীর দোতলায় রয়েছে আমি। তোরা প্রোগ্রাম করছে, সুন্দর ঝাড় রয়েছে এখানে। আমাদের বটুদার মা বয়স শেষে একা একা বসে আছে, কত এক্সপিরিয়েন্স মানুষ উনি, কত কিছু দেখেছেন লাইফে। ভালো আছেন তো? ভালো থাকবেন। কি বলছেন? আচ্ছা, আমি বটুদার বন্ধু কাম ভাইয়ের মতো। সবাই ফ্যামিলি একসাথে, বোন, বাবা, মা, সবাই ওরা সবাই রয়েছে। ওদের দাম্পত্য জীবন খুব সুখময় হোক, ওরা সবসময় ভালো থাকুক। সবশেষে বটুদাকে পেয়ে গেলাম। বটুদা আজকে ছোট্ট একটু বক্তব্য নেব, যেহেতু মেয়ের আজকে আশীর্বাদ হলো। আজকে দিনের ফিলিংসটা একটু ছোট করে তুলে ধরো, সামনেই বিয়ে হবে, রিসেপশন হবে, তো আজকে যে আশীর্বাদ করলে সারাদিনের একটু ছোট করে ফিলিংসটা তুলে ধরো। দীর্ঘ 26 বছর ধরে আমি জন্মানোর পর থেকে চিন্তা করেছিলাম এরা কবে বড় হবে, স্কুলে যাবে, স্কুলে পড়াশোনা করার পর কলেজ করবে, কলেজ করার পর সাধারণ যদি এরা চাকরি বাকরি করলো, তাহলে বাবা তো তাদের সঙ্গে আছেই, থাকবে, সেই চিন্তা করে চললাম। তারপর দেখলাম দেখতে দেখতে দিন কেটে গেল, বুঝতে পারলাম না, সময় এসে গেল, বিয়ের সময় এসে গেল। এই বিয়েটা নিয়ে 1 বছর ধরে চিন্তা করেছিলাম যে মেয়েদের বিয়ে দেবো। 2 মেয়ে আমার তো অমর ছিল। সারা জীবন বটুদা আমাকে খুব শেয়ার করতো যে বিয়ে দেবো এইসব একটা ব্যস্ততা। সারা জীবন 2 মেয়েকে একসঙ্গে জন্মদিন করে এসেছি, একসঙ্গে ওরা
গিফট পেয়েছে, একসঙ্গে সবার ভালোবাসা পেয়েছে। কিন্তু আজকের আমাকে একজনকে ছাড়তে হলো, একজনকে রাখতে হলো। তার মধ্যে আমার বড় মেয়েকে এখন বিয়ে ঠিকঠাক হলো, আর ছোটো মেয়েরও বিয়ের সময় এসে গেছে, আরও হবে। আজকের তার আশীর্বাদ ছিল, আশা করি সবাই আনন্দ করেছে, আশীর্বাদ সবাই দিয়েছে, সবাই আশীর্বাদ করেছে। সুষ্ঠুভাবে হয়েছে। খুব নিজেরও মনটাকে খুব ভালো লাগছে, সবাই এসে পৌঁছেছে, তাতে অনেকজনকে এখানে পেয়েছি আমি, সবাইকে। আমার শুভাকাঙ্ক্ষী ভাইদেরও পেয়েছি, বন্ধুদের পেয়েছি, আত্মীয় স্বজনকে পেয়েছি, দাদা বৌদি মাকে পেয়েছি। আমার সবচেয়ে বড় আমার মাকেও পেয়েছি আমি। হ্যাঁ, মাকেও আমি দিয়েছি, মাকেও তো আমার মারও আছে, বাকি দুজনটা সবাই এসেছিলেন, কেউ আসতে বাকি সবাই মোটামুটি এসে, এটাই আমার একটা রকম আশা ছিল। যাই সুন্দর প্রোগ্রাম পটুদা, দারুণ লাগলো, আমাদেরও এসে ভালো লাগলো। তো আমরা বিয়ের সময় থ্যাংক ইউ পটুদা, ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা এটাই চাইবো। আজকে প্রায় রাত্রি হয়ে গেছে, ব্যস্ত, রাত্রি প্রায় 11:30। রিসেপশন প্রায় মোটামুটি কয়েকজন আছে, আশীর্বাদ অনুষ্ঠান। তো আজকে ওদের একটুখানি ফিলিংসটা একটু জানবো। আজকের সারাদিনের ব্যস্ততার মধ্যেই রয়েছে ওরা, সপ্তকাশা। আমার ফিলিংস হচ্ছে যে আমি 14 বছর পরে একটা সফলতা পেয়েছি। 14 বছর পরে একটা সফলতা পেয়েছি, যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি, এটাই আমার সফলতা। বাহ, মনের কথা একদম তুলে ধরলো রনি, মিস্টার রনি। মানে আজকের দিনটা আমাদের কাছে অনেক বড় দিন ছিল। এই আশীর্বাদটা আরেকটা ধাপ আমাদের জীবনে। 27 অক্টোবর আমাদের অফিসিয়াল ম্যারেজটা হয়েছিল, রেজিস্ট্রিটা। তারপর 2রা ডিসেম্বর আজকের দিনে আজকে আমাদের আশীর্বাদ হলো, সামনের বছর বিয়ে। আমরা অনেকটাই পথ একসাথে এসেছি, 14টা বছর। মানে অনেক অনেক সময়টা ধরে অনেক ঘটনা, অনেক কিছু আছে, অনেক অপেক্ষার অবসান আজকে মোটামুটি একটা জায়গায় এলো। আমরা সবাই খুবই খুশি, ইভেন কি আমাদের ফ্যামিলিরাও অত্যন্ত খুশি। দুটো ফ্যামিলি মিলে বন্ড হয়েছে একসাথে, এটাই আমাদের কাছে বড় কথা। আমরা নিজেরা তো একসাথে আছি, আদারওয়াইজ আমাদের ফ্যামিলির বন্ধনটাই মেন আমার কাছে। যাই হোক, দাম্পত্য জীবন তোমাদের খুব সুখময় হোক। আমাদের চ্যানেল খেলতে থাকো, সুস্থ থাকো, এই চ্যানেলের পক্ষ থেকে রইল তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন। ধন্যবাদ রনি। পেয়ে গেলাম আমাদের প্রিয় বৌদি। বৌদি, আজকে যে বিয়ের যে আশীর্বাদ হলো আমাদের সপ্তকা এবং রনির, তো আজকের দিনের সারাদিনের ফিলিংসটা একটু তুলে ধরো, মানে কেমন লাগছে আজকের দিনটা? আজকে আমার মেয়ের আশীর্বাদ হলো, মানে আমি কি বলবো, সর্বান্তকরণে সবার আশীর্বাদটা ভীষণভাবে প্রয়োজন ছিল, এবং সেই জন্য সবাইকে একত্রিত করা হয়েছিল আজকের দিনটা। সবাই মোটামুটি এসেছে এবং সবাই আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করেছে। ভগবানের কাছে প্রার্থনা করি ওরা ওদের সুখী দাম্পত্য জীবন ভালোভাবে কাটাক এবং সবাইকে নিয়ে সুখে থাকুক। এর বেশি আমি আর কিছু বলতে চাইছি না, আর কিছু বলার দরকার নেই। আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল ওদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ওদের জন্য আশীর্বাদ করলাম ওরা যেন সুস্থ দাম্পত্য জীবন আগামী দিন খুব ওরা ভালোভাবে লিড করে। আমাদের খেলতে থাকো, সুস্থ থাকো চ্যানেলের পক্ষ থেকে বৌদি এবং বটুদা এবং তার মেয়েদের জন্য, মানে রনি এবং সপ্তকার জন্য রইল অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ বৌদি। ভালো থেকো, সুস্থ থেকো এবং গুড নাইট। পেয়ে গেলাম সৌমিকাকে, সৌমিকাকে পেয়ে গেলাম আজকে বোনের সপ্তকার যে আশীর্বাদ হলো, সপ্তকার রনির আশীর্বাদ হলো। আজকের দিনের ফিলিংসটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অভূতপূর্ব, উইচ ইজ এক্সাইটমেন্ট টু দি বিয়ন্ড। আমার দিদির একবার তো দিদির আশীর্বাদ বলে আমরা জমজ, কিন্তু সেক্ষেত্রে পরের বাড়িতে যেতেই হবে, সেই জন্য। বাট আমি খুব খুশি, ও যেন ভালো থাকে, আমি এটাই কামনা করবো। চাই ওদের দাম্পত্য সঞ্জয় জীবন। আঙ্কেল অলসো ফর ক্যাপচারিং দিস ভিডিও, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ। কটা বাজে গো এখন? 11:15 বাজে। আগমনীর নিচে দাঁড়িয়ে রয়েছি, চলে যাচ্ছিলাম। রনির বন্ধুদের সাথে আড্ডা মারছিল। রনি, তুমি একটু পরিচয় করে দাও ওদের। প্রথম বলি, এর নাম অভিনব কর্মকার, আমরা ওকে ভালোভাবে মঙ্গল বলে রাখি। বাহ। শুভদীপ আমার বন্ধু, রিজু, শুভঙ্কর, আচ্ছা। আরেকজন আছে, উনি একটু ফোন এসছে বলে গেছে। তবে শুভঙ্কর আমাকে একটা কথা বললো, আমার বেশ ভালো লাগে এইসব চ্যালেঞ্জ নিতে। ও বললো বাইকের ব্যাপারে,
কিন্তু এখন চ্যালেঞ্জটা নেব। আপনি দৌড়ে আমি বাইক। আচ্ছা আচ্ছা, যাই হোক ও বাইক নিশ্চয়ই ভালো চালায় বলে ও বলতো বলে। যাই হোক, রনির জন্য তোমরা আজকে রনিকে জাস্ট একটু আজকে উইশ করে দাও এখানে। রনিক অনেক ভালো থাকুক, ওদের দাম্পত্য জীবন সুখময় হয়, এটাই তো তোমরা চাও নিশ্চয়ই, আমরাও চাই। সব বন্ধু বান্ধবের আনন্দ দেখে অনেক বন্ধু বান্ধবের কথাও মনে পড়ে যাচ্ছে। যাই হোক, তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো এবং এনজয় করো লাইফটাকে। আমাদের খেলতে থাকো, সুস্থ থাকো, চ্যানেলের পক্ষ থেকে রইলো ওদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন। ধন্যবাদ। গুড নাইট।